ইলিশ মাছ দিয়েছে তা দৌড়ে যে লতি নিয়ে আইছে লতি কাটতে যে কয় মাস চলে যাবে না তা আমার কি দেওয়া জানে তো যাই হোক নিয়ে আইছে তখন তো খাইতে দিতেই হবে। তো গেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আমার লতিগুলো কাটাকাটি হয়ে গেছে, আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়েছি। তেলটা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো পেঁয়াজটাকে আমি বেশি ভাজবো না, মোটামুটি একটু মজে আসলে হয়ে গেছে। তো আমি দিয়ে দেবো এখানে কিছু বাটা মশলা আর লবণ, স্বাদ মতো লবণ। আর বাটা মশলা বলতে আমি 2টো রসুন, 1 টেবিল চামচ জিরে, মরিচ এবং পরিমাণ মতো হলুদ একসাথে বেটে নিয়েছি। ঝালটা আমার মতো করে দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন। তো ভালো করে একটু কষিয়ে নেব। তো কষানোর যে মাথার অংশটা যা ছিল ইলিশ মাছের, ওটা আমি সবটাই দিব, অন্য আর কিছু দিব না। মাথাটাতে যা আছে তা সব দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। লতি খেতে ভালো লাগে, ইলিশ মাছ দিয়ে রান্না করলে লতি বা কাঁচকলা এগুলো ভালো লাগে। তো লতি খেতে ভালো লাগে, যেমন কাটতে অনেক কষ্ট। তো আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব, কষাতে থাকবো। বেশি কষানো লাগবে না, ইলিশ মাছ যেহেতু বেশি কষানো লাগে না। তারপর একটু কষাই নিয়ে মশলা, বাটা মশলা যেহেতু দিয়েছি আমি একটু কষিয়ে নেব। তো হয়ে গেছে আমার কষানো। আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। লতি মোটা মোটা লতি, দেশি লতি না অবশ্যই, কী লতি জানি না আমি, লতিগুলো অনেক মোটা, তো পানি তো বেশি লাগবে সিদ্ধ হতে। তো আমি একটু বেশি পরিমাণ করে পানি দিয়ে দিলাম যাতে লতিগুলো সিদ্ধ হয়। পানিটা গরম হওয়ার অপেক্ষায় আছি, গরম হলে আমি লতিগুলো দিয়ে দেবো। যে লতি দেখেন, লতি কত বড় বড় মোটা। তো আমি লতিগুলো, পানিটা গরম হয়ে গেছে, আমি লতিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে সব। এই যে এত বড় লতি, আমি তো দেশি লতি ছাড়া আমি খেতে পারি না। এই যে কী লতি, যাই হোক আমি লতিগুলো সব দিয়ে দিলাম। তো এই দেখেন, মাঝখানে একটু ঢাকনা দিয়েছিলাম, তো উঠাই দেখলাম। এই হলো আমার ফাইনাল লুক লতির ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে। কেমন হয়েছে জানি না, খেয়ে দেখতে হবে। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।